রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের ৪ সদস্যকে কিভাবে হত্যা করা হলো তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তে গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের ৪ সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। ২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে রংপুর মহানগর পুলিশ কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মাদক সেবনে বাধা দেওয়ায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস মিলে পরিবারের সবাইকে হত্যা করে। স্যারের বাসার ছাদে এরা পানির ট্যাঙ্কির আড়ালে বসে ইয়াবা সেবন করতে থাকলে তারা খেয়াল করে না, ভোরের আলো ফুটে যায়। সকালে গণপতি স্যার ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলে ধমক দেয় এবং জোরে জোরে বলে, তোরা এত সকালে এখানে কি করিস? তখন তাদের মাথা কাজ করছিল না, তারা মান সম্মানের ভয়ে গলায় গামছা পেঁচিয়ে মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস গামছা দিয়ে টান মেরে ফেলে। তখন স্যারের দেহ টিন দিয়ে ঢেকে পালিয়ে যাওয়ার সময় সম্ভবত স্যারের স্ত্রী এবং মেয়ে শব্দ শুনে ছাদে চলে আসে। তাদের দেখে চিল্লাতে লাগলে মুগ্ধের হাতে স্যারের গামছা ছিল, সেই গামছা দিয়ে স্যারের স্ত্রী গলা চিপে ধরে, আর সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে। এক হাতে মেয়ের গলা চিপে ধরে, আরেক হাতে মুখ চিপে ধরে। মুগ্ধ স্যারের স্ত্রীকে মারার পর সেই গামছা দিয়ে আবার দুজনে একসাথে মেয়ের গলায় পেঁচায়। তাতে মেয়ে না মরলে পাশে কবুতরের খাবার রাখার বাক্স থেকে রশি নিয়ে এসে মেয়েটার গলা পেঁচিয়ে দুই দিক থেকে টান দেয়। ছাদে একটা পুরাতন প্লাস পায়, বাড়িতে কোনো সিসি ক্যামেরা আছে কিনা সেই ভয়ে তারা ওই প্লাস নিয়ে নিচতলা গিয়ে বিদ্যুতের তার কেটে দেয়, যেন সিসিটিভি থাকলে সেটা ডিসকানেক্ট হয়। তখন মুগ্ধ ছাদের উপরে ছিল। আবার সিদ্ধার্থ আবার ছাদে গিয়ে মুগ্ধ সহ দুজনে মা মেয়ের লাশ ছাদের গেটের ভিতরে সিঁড়ির দিকে রাখে, দেবুদের ছাদ হয়ে থেকে যেন দেখা না যায়। এখানে দেবুদের ছাদ যদিও মাত্র 2 ফিট দূরে, তাদের সাথে ঘনিষ্ঠতা ছিল না বা যাওয়া আসা ছিল না। তারপর দুজনে স্যারের রুমে ঢুকার পর দেখে বাচ্চাটা ঘুম থেকে উঠছে। বাচ্চাটা সিদ্ধার্থকে দেখে বলে, সিদ্ধার্থ দাদা তুমি এখানে কেন? সেই রুমের পাশেই দেবুদের বাসা ছিল। দেবুদের বাসার কেউ শব্দ শুনে টের পেয়ে যায় কিনা এই ভয়ে বাচ্চাটাকে তারা কাপড় দিয়ে গলা পেঁচিয়ে মেরে ফেলে। ময়নাতদন্তে এই হত্যাকাণ্ডের সাথে ধর্ষণের কোনো আলামত পাওয়া গেছে কিনা সে বিষয়ে কথা বলেন পুলিশ কমিশনার। 2 জন নারী ভিকটিম আছেন, আগামী চক্রবর্তী এবং প্রীতিলতা চক্রবর্তী। আমি ওনাদের প্রতি সম্মান রেখে, মৃতদের প্রতি সম্মান রেখে বলছি যে ওনাদের ভ্যাজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল, কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। অন্যদিকে অভিযুক্ত সিদ্ধার্থ দাসের পরিবারের কাছ থেকে জমি কিনে বাড়ি তৈরি করেছিলেন গণপতি চক্রবর্তী। সেই জমি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সিদ্ধার্থের পরিবারের সদস্যদের মধ্যে আভ্যন্তরীণ ক্ষোভ ছিল কিনা এবং এর সাথে হত্যাকাণ্ডের সম্পর্ক রয়েছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। এর আগে গত শনিবার রাতে রংপুর নগরের কামালকাচনা এলাকার একটি 3তলা বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ছেলে আয়ুষ চক্রবর্তীর লাশ উদ্ধার করে পুলিশ।